প্রথমবার সুজন যখন বিমানবন্দর থেকে বিদায় নিয়েছিলেন কাতারের উদ্দেশ্যে, তখন বাবা মা কাঁদলেও সুজনের ভেতর ছিল সুপ্ত আনন্দ। সে আনন্দ নতুন দেশ আবিষ্কার, নতুন জীবনের জন্য। কিন্তু দ্বিতীয়বার যখন বিমানবন্দরে বিদায় নিলেন, তখন ভেতরে টের পেলেন হাহাকার। খারাপ তো লাগবে, মা বাপ ভাই বোন সবাইকে ছেড়ে জানে তো খারাপ লাগবে। বেশি মিস করেছি আম্মুকে। আসার সময় সাথে কি কথা বলে আসছে? বলছি নিজের খেয়াল রাখার জন্য, বলছে আমার চিন্তা না করার জন্য। 8 বছরে সুজন দেশে ফিরেছেন 3 বার। এই 3 বার এবারই প্রথম দেশে কাটালেন দীর্ঘ সময়, 3 মাস। আজ তার বিদায়ের পালা। বাবা এসেছেন সাথে। বৃদ্ধ বাবাও 17 বছর প্রবাসে কাটিয়েছেন, তাই প্রবাস জীবন কি কেমন সেটা তার ভালোই জানা। বর্তমানে 3 ছেলেই এখন কাতারে থাকছে। এবার হইছে না, হ্যাঁ সময় বিদেশ গেছি, 17 বছর বিদেশ করে আইছি। তখন তো মন খারাপ করার কোনো কতই নাই। আগে মন খারাপ করুন গেছে। ছেলেরা যখন বড় হইব, বাইরে যাইব, তখন মন খারাপ করলে তো আর হইতো। মন খারাপ করলে আর বিদেশ করতে পারবো? আর কি দিছি অত কিছু কম যাবো। অনেক কোলাম মাল দিছি, এবং আমার আরেক ছেলে আছে না হিয়ানো, আবার ওনার ছোটলা আছে হিয়ানো, এক জায়গাতেই, এক বাসাতেই। 3 মাসে প্রতি বেলাতেই পছন্দের খাবার বেড়ে খাইয়েছেন মা। দেশি মুরগি, গরুর মাংস, দেশি মাছ, পিঠাপুলি, আরও কত কি। এই 3 মাস মা বাবার আদর যত্নের মধ্যেই কখন যে কেটে গেছে তার টেরই পাননি। অনেক কিছু করছি মা বাবার সাথে, একসাথে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, বন্ধু বান্ধবের সাথে, অনেক কিছু। সব কিছুই ফেভারিট, কিন্তু সবচেয়ে ভালো দেশি মুরগি দেশে রান্না করে অনেক। 1 বছর পরে আসছে, আজকে 3 মাস আইসে দিন আজাদ গেছে। বাড়িতে কি আয়োজন করছি, বহুত করছি। গরুর মাংস, মুরগির মাংস, অন্য মাছ তরকারি যাবতীয় আছে, ওগুলো করা হয়েছে। হ্যাঁ, সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। দুষ্টামি ফাইজলামি কোনো সময় করছে না, অহনও করে না। যদি কই আনো সারাদিন বসে থাকবে, বসে থাকবো। এটা তো মন খারাপ স্বাভাবিক ব্যাপার, সবারই থাকবে। কাতারে থাকা ছোট ও বড় ভাইয়ের জন্য গরুর মাংস, দেশি মুরগির মাংস নিয়ে এসেছেন ব্যাগে। তবে শঙ্কায় আছেন বাবা, বাকি 2 সন্তানের কাছে এটা পৌঁছানো যাবে কি, নাকি বিমানবন্দরে চেকিং এর সময় সব খাবার আটকে দেওয়া হবে। ছেলে আছে, বাড়িতে অনেক কিছু দিছি, খাওয়ার আয়োজন দিছি। এরপর মিষ্টি টিষ্টি যাবতীয় যা আছে সবই দিছি, কাপড় লতা যা আছে। এরপর দিয়ে আসছি কেন, একা আসতে তো মনে করেন, একা আসলে বেজাল গেলে কত বিপদের সংখ্যা থাকতে পারে। এরপর আপনি মাল বেশি কিছু যদিও মনে করেন না নিতে পারে, নিয়ে গেলাম। আসছেন অতদিন নাই, ওখানে কতদিন তো এরকম লাগবে। এখন তো আর মনে বেশি মনে করেন ডেলি 2 বার 3 বার 4 বার করে ফোন করে, তাহলে এখন তো আর বেশি মনে করেন। আগে এনে সিডি দিছে যে 2 মাস 3 মাস পর ওর একটা সিডি আছে, 1 মাস পরে 1.5 মাস পরে সিডি আছে। ফোনের যুগ ছিল না, মন খারাপ করছি। গেলবার বোর্ডিং পাসের পর বিমানের জন্য অপেক্ষায় যখন বসেছিলেন, তখন বারবার বাড়ির মানুষগুলোর কথাই মনে পড়ছিল সুজনের। অনেক মিস করো মারাদের রান্না মিস করো, মা ডাইকা এনে খাওয়াইতো, এগুলো মিস করো। কোনো আমি যাইলে কল দিয়ে খবর নিতে, কই আসো, তাড়াতাড়ি আসো, সব যা বলার বাইরে সব কিছু মিস করো। সুজন যখন বিদায় নিয়ে বিমানবন্দরের মূল ফটক থেকে ভেতরে চলে গেল, বাবা তখন উঁকিঝুঁকি মারছিলেন গেটে দাঁড়িয়ে। যদি সুজনকে আরেকবার দেখা যায়, বা সুজন ঠিকঠাক বোর্ডিং পাস করতে পারলো তো, কোনো সমস্যায় পড়েনি তো। সুজন আর বেরোলো না। ঘণ্টাখানেক আমরাও দাঁড়িয়ে থাকলাম। কয়েকটি বিমান উড়ে যাবার শব্দ পেলাম। এর যে কোনো একটিতে সুজন হয়তো চলে গেছে, আবার অন্তত 1 বছরের জন্য 1000 মাইল দূর দেশে।